হাই গাইস, ইতিমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো আমি লিলিহুড ফারহান ভাইয়ার সাথে দেখা করেছি। বাট কিভাবে, চলো তোমাদেরকে বিস্তারিত বলছি। তো প্রাণপড়াটা একটি ক্যাম্পিং শুরু করেছিল। সেই ক্যাম্পেইনে আমি অংশগ্রহণ করার পরে আমিও বিজয়ী হই। এই যে দেখে নাও, এখানে আমিও আছি। তো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তোমরা আমার পেজে চলে যেতে পারো। ভিডিওটা আমি পেজে আপলোড করেছি। তার কিছুদিন পরে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে এবং শিওর হয়ে নিচ্ছিল যে আমি আসতে পারবো নাকি পারবো না। তো আমিও ইয়েস লিখে তাদেরকে নিশ্চিত করলাম এবং পরের দিন রেডি হয়ে বার হয়ে গেলাম এবং গাছপালা দেখতে দেখতে দেখলাম আমাদের বাগানে একটি নতুন অতিথি এসেছে এবং রাস্তা বের হতে না হতে এত পরিমাণে জ্যাম যে আমি কোনোভাবেই যেতে পারছিলাম না। আমার একটা থাকার কথা ছিল, তো আমি ভাবছিলাম আমি মেবি কোনোভাবেই টাইম টু টাইম পৌঁছতে পারবো না, বাট এমন কোনো কিছুই ছিল না। সবকিছু শুরু হয় 3টার পরে। তো আমাকে যে টাইমটা দেওয়া হয়েছিল আমি সেই টাইমটার অনেকটা আগিয়ে পৌঁছে যাই এবং তারপর অনেক সময় ওয়েট করি। আরো কিছু মানুষ ছিল তখন। তারপর সবাই যখন একত্রিত হলাম তারপরে গিয়ে প্রোগ্রামটা স্টার্ট হয় এবং তার পরপরই ভাইয়া চলে আসেন এবং তার ট্রেনিংটা স্টার্ট হয়। ভাইয়াকে সামনাসামনি যে কখনো দেখতে পারবো সত্যি কখনো ভাবিনি। ভাইয়াকে কাছ থেকে দেখে বুঝলাম উনি সত্যি ভীষণ ভালো একজন মানুষ। ভিডিওতে যেভাবে দেখি বাস্তবে তিনি তার থেকেও অনেক বেশি আলাদা। এবং একটি ফান ফ্যাক্ট শুনবেন, আমার ফ্রেন্ড লিস্টে 100+ মানুষ আছে যারা তাকে ফলো করে রেখেছে। যখন আমি দেখলাম তখন আমি আসলে অনেক নিজেকে লাকি মনে করছিলাম, কারণ আমি ভাইয়াকে সামনাসামনি দেখার সুযোগটা পেয়েছি। তারপরে আমাদেরকে ব্রেক টাইম দেওয়া হলো এবং আমি একজন সুইট কিউট কন্টেন্ট ক্রিয়েটর আপুর সাথে দেখা করলাম। সে আসলে অনেক কিউট ছিল। এবং আমরা যে শুধু ফারহান ভাইয়ের সাথে দেখা করেছি এমনটা না, আমরা কিন্তু রোহিত ভাইয়ের সাথেও দেখা করেছি, যিনি প্রাণ কোম্পানির এবং আরো অনেক অনেক জায়গাতে তার ভয়েস ওভার দিয়ে সে বিখ্যাত। আই হোপ তোমরা চিনতে পেরেছো। এবং তারপরে রোহিত ভাইয়া এবং ফারহান ভাইয়া তাদের হাত দিয়ে আমাকে সার্টিফিকেট তুলে দিচ্ছিল। তারপর এক এক করে সবার হাতেই সার্টিফিকেট তুলে দেওয়া হয়, বাট সবার ক্লিপটা আমি নিতে পারিনি। এই আমার সার্টিফিকেট। তারপর রোহিত ভাইয়া এবং ফারহান ভাইয়াকেও কিছু গিফট দেওয়া হয় এবং সেটার আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছি। এবং তার পরপরই ফারহান ভাইয়া এবং রোহিত ভাইয়া চলে যায় এবং প্রোগ্রামটা প্রায় শেষের দিকে। তখন 3জন মানুষের কাছ থেকে তাদের অনুভূতিটা জেনে নেওয়া হচ্ছিল এবং তারপর আমরা কিছু সেলফি তুলছিলাম। তারপর আমরা সেলফি টেলফি তুলে যার যার বাসার দিকে রওনা দিলাম এবং আমাদের হাতে খাবারের প্যাকেট এবং কিছু গিফট হ্যাম্পারও ছিল। এবং ওই দিন বাহিরে অনেক সুন্দর করে লাইটিং করা ছিল, কারো মেবি বিয়ে হচ্ছিল। তারপরে এত সুন্দর লাইটিং এবং আবহাওয়া উপভোগ করতে করতে আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, কারণ ওই দিন ওই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়াই ছিল না। থ্যাংক ইউ।